হাসান মাহমুদের ফাইফার, নাহিদ রানার এক হালি আর তাসকিনের একটা উইকেটে উঠতে থাকে বাংলাদেশ। পাকিস্তানকে টানা 2 ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন মোটে 185 রান। ব্যাটিংয়ে নেমে জাকির হাসান দেখালেন আগ্রাসী রূপ। বৈরী আবহাওয়ায় খেলা বন্ধের আগে জাকির করেন 23 বল থেকে 2 ছক্কা, 2 চারে 31 রান। 7 ওভারে বিনা উইকেটে 42 রান বাংলাদেশের। জিততে দরকার আর মাত্র 143 রান। জয়ের পথেই বাংলাদেশ। যদিও দ্বিতীয় ইনিংসে এই জয়ের ভিত গড়ে দেন টাইগার পেসাররা। আগের দিন হাসান মাহমুদের পর চতুর্থ দিনের শুরু থেকে দাপট অন্য 2 পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার। পাকিস্তানকে চাপে রাখার কাজটা ভালো মতোই করে যান তারা, সঙ্গে তোলেন উইকেটও। দিনের প্রথম শিকারে সফল তাসকিন পাক ব্যাটার সাইম আয়ুবকে ফাঁদে ফেলেন তিনি। ওদিকে চোখ ধাঁধানো একটা ক্যাচ অধিনায়ক নাজমুল শান্তর। বাংলাদেশ পায় দিনের প্রথম উইকেট। উইকেট শিকারের পর তাসকিন মগ্ন বাঁধ ভাঙা উদযাপনে। তাসকিনের পর টাইগার ভক্তদের আনন্দের উপলক্ষ এনে দেন আরেক পেসার নাহিদ রানা। অধিনায়ক শান্তর বুদ্ধিদীপ্ত বোলিং পরিবর্তন, নাহিদ এনে দেন দারুণ প্রতিদান। নিজের প্রথম ওভারে তুলে নেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদের উইকেটটা। এরপর দ্বিতীয় ওভারে বিগ ফিশ বাবর আজমের উইকেটটাও নেন তুলে। সাদমানের ক্যাচে নাহিদের মুখে দারুণ হাসি তখন। বাবরের উইকেট তোলার পরের বলেই রিজওয়ানের উইকেটটাও তুলতে পারতেন নাহিদ, তবে স্লিপে দাঁড়ানো সাদমান এবার সহজ ক্যাচটা ফেলে দেন। ক্যাচ মিসের আক্ষেপ একপাশে রেখে সাউথ শাকিলের উইকেটটা তুলে নেন নাহিদ। উইকেটের পেছনে থাকা লিটন দাস ভুল করেননি। নাহিদের তৃতীয় আর বাংলাদেশ পায় 6 নম্বর উইকেটটা। সাকিব আল হাসান তো রীতিমতো বুকে জড়িয়ে নেন এই তরুণ পেসারকে। নাহিদের পর আগের দিনের রূপে ফিরে আসেন হাসান মাহমুদ। পরপর 2 বলে তোলেন 2টা উইকেট। লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান রিজওয়ানকে। পরের বলেই শান্তর হাতে ধরা মোহাম্মদ আলী। অল্পের জন্য অবশ্য হ্যাটট্রিক পাওয়া হয়নি হাসান মাহমুদের, তবে টানা 2 উইকেট তুলে ঠিকই দলের মাঝে উল্লাস তৈরি করেন তিনি। এরপর নাহিদ রানা আরও একটা শিকারে পূরণ করেন উইকেটের হালি, আর হাসান মাহমুদ তোলেন ফাইফার। পাকিস্তান গুটিয়ে যায় 172 রানেই। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ভালো শুরু পেলেও আবহাওয়ার বেহাল দশা। পূর্বাভাস সত্যি হলে পঞ্চম দিনেও রাওয়ালপিন্ডির আবহাওয়া থাকবে বৈরী। তবে টাইগার ভক্তদের চাওয়া অন্তত কিছুটা সময় যেন পাওয়া যায় ব্যাটিংয়ের জন্য। তাতে যে ইতিহাস রচনার সুযোগ বাংলাদেশের সামনে।